তারকা চিহ্নিত প্রশ্ন 1954 মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল আলিম বাগেরহাট 4 আপনি উত্থাপন করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার প্রশ্ন হলো আইন বিচার ও সংসদ বিষয়ক মাননীয় মন্ত্রীর কাছে। প্রশ্ন হলো বর্তমানে বাগেরহাট জেলার আদালত সমূহে বিচারাধীন মামলার সংখ্যা কত? উক্ত মামলাগুলি দ্রুত নিষ্পত্তি করবার জন্য বিশেষ কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং রাজনৈতিক হয়রানিমূলক মামলার সংখ্যা কত এবং সেই মামলা নিষ্পত্তির জন্য কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় আইনমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বাগেরহাট জেলার জেলা ও দায়রা জজ আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং বিভিন্ন ট্রাইব্যুনালে মে 2026 পর্যন্ত সর্বমোট 55,607টি মামলা বিচারাধীন আছে। বাগেরহাট সহ দেশের সকল অধস্তন আদালতে বিচারাধীন মামলা দ্রুত ও কার্যকরভাবে নিষ্পত্তি করার লক্ষ্যে সরকার নিম্নলিখিত স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ গ্রহণ করেছে। দি কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এ যুগোপযোগী সংশোধন আনার জন্য ইতিমধ্যেই এই সংসদের প্রথম অধিবেশনে। মাননীয় মন্ত্রী, 3 পৃষ্ঠাব্যাপী দীর্ঘ উত্তর, আপনি চাইলে এটাকে পঠিত বলে গণ্য হতে পারে। মাননীয় স্পিকার, পঠিত বলে গণ্য করলে ধন্য থাকবো। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, মাননীয় সদস্য, আপনি একটি প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার সম্পূরক প্রশ্ন হলো বাগেরহাট জেলার কচুয়া থানার 2013 সালের এক নাশকতা মামলায় ধোপাখালী ইউনিয়নের রাকিবুল, মাহবুব এবং হিমায়েত নামে 3 জনের 14 বছরের সাজা হয়েছে 2023 সালে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় আইন বিচার ও সংসদ মন্ত্রীর কাছে জানতে চাই, ফ্যাসিস্ট আমলে যে রাজনৈতিক নিগ্রহমূলক মামলায় শাস্তির রায় হয়েছে সে সকল মামলার শাস্তির রায় বাতিল করার কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে কিনা? আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্য এবং জাতীয় সংসদকে অবহিত করতে চাই যে আমাদের যে লিগ্যাল স্কিম আছে, কাঠামো আছে, সেই কাঠামোর আওতায় 2023 সালে 14 বছরের যে সাজাটা হয়েছে তার বিরুদ্ধে যদি কোনো আপিল ফাইল হয়ে থাকে সেক্ষেত্রে সরকার এই মামলা প্রত্যাহার করতে পারেন না, আপিলে নিষ্পত্তি হতে হবে। আপিলে যদি নিষ্পত্তি হয়ে যায় সেক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি 401 ধারায় ওনারা যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দরখাস্ত দেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আইন মন্ত্রণালয়ের মতামতের জন্য আসে, তারপরে রাষ্ট্রপতি এটাকে ক্ষমা করতে পারবেন। আর একটা হলো সংবিধানের 49 অনুচ্ছেদ অনুসারে সরাসরি রাষ্ট্রপতির কাছে দেবেন, যেটাও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যাবে, আইন মন্ত্রণালয় ওখানে মতামত দেবেন শুধু। ফলে সাজাপ্রাপ্ত যারা আছেন তাদের মামলা প্রত্যাহার বা সাজা মওকুফের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যেতে হবে। আর যেগুলো আপনার অবগতির জন্য জানাচ্ছি মাননীয় সংসদ সদস্য, মাননীয় স্পিকারের মাধ্যমে, যে রাজনৈতিক মামলাগুলো এখনো প্রত্যাহার হয়নি ইতিমধ্যে সেই মামলাগুলো প্রত্যাহারের জন্য জেলা প্রশাসকের নেতৃত্বে একটি কমিটি হয়েছে। সেই কমিটির মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে আইনমন্ত্রীর নেতৃত্বে আরেকটি কমিটি হয়েছে। সেই কমিটির কাছে আসলে আমরা সেটা যাচাই বাছাই করে প্রত্যাহারের জন্য যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করছি এবং করব। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।